গুড মর্নিং প্রোগ্রামিং, আমি দেবাশিস দেবনাথ স্যার। তোমাদের জন্য যারা সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের বিভিন্ন স্কুলের এক্সাম গাইড হিসেবে কাজ করি। এক্সামে যাতে ভালো রেজাল্ট হয় বা এক্সামে তোমাদের বিভিন্ন টপিকের ওপর আমার ক্লাস চলে। আজকে সিবিএসসি বিশেষ করে, এছাড়াও আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব এই বিষয়টা কমই রয়েছে, সেটা হচ্ছে সলভার। এক্সেল আমাদের রয়েছে, কিন্তু এই এক্সেলের সলভার বলে যে টুলটা রয়েছে, সেই টুলটার কাজ কিভাবে হয়, কেন হয়, সেটা আজকে তোমাদের বলবো এবং একটি এক্সাম্পল দেবো। এর আগে আমার একটা এক্সাম্পল রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে যে একটা পরিবারের সেভিংস কিভাবে বাড়ানো যায় তার প্ল্যানিং, সেটা তোমরা পারলে দেখে নিও। এবার একটা খুব কার্যকরী এক্সাম্পল, খুব ছোট, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। সেটা হচ্ছে একটা শপ, একটা দোকান। সেই দোকানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পেন্সিল বক্স বিক্রি হয় প্রোডাক্ট হিসেবে এবং টিফিন বক্স, এই দুটো প্রোডাক্ট আমি এক্সাম্পলে তুলে ধরেছি। এখন এই সলভার ব্যবহার করা হয় সাধারণত একটা কোম্পানি বা একটা দোকান বা কোনো পরিবারের বা কোনো সিস্টেমে প্রফিটেবিলিটিকে কিভাবে বেশি করা যায় তার প্ল্যানিং করার জন্য। একটা পরিবারের ক্ষেত্রে সেভিংস বাড়ানো বা একটা দোকানের ক্ষেত্রে প্রফিট কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টাকে নিয়েই, সেই বিষয়টাকে আমরা প্ল্যানিং করতে পারি সলভার দিয়ে। এবার আমরা একটু দেখে নিই প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে প্রোডাক্ট দুটো আছে, পেন্সিল বক্স এবং টিফিন বক্স। এই পেন্সিল বক্সের প্রফিট হয় 10 টাকা পার ইউনিটে, মানে প্রত্যেকটা পেন্সিল বক্স বিক্রি করলে 10 টাকা করে প্রফিট হয়। টিফিন বক্স বিক্রি করলে 20 টাকা প্রফিট হয়। কোয়ান্টিটি হিসেবে পেন্সিল বক্স যে দোকান রয়েছে সেই দোকান 80টা উঠিয়েছে এবং টিফিন বক্স 20টা উঠিয়েছে, কারণ তার র্যাকে, মানে যেখানে রাখবে ডিসপ্লে, সেখানে শো করার জায়গা আছে 100, তার 100-এর বেশি জায়গা নেই, 100 পিস সে তুলতে পারে, বা তার এই খাতে লিমিট 100, যেটাই তুমি ধরো। তো সেক্ষেত্রে তার প্রফিট কত না, আমরা একটা ফাংশন সাম প্রোডাক্ট বলে একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনের এই অ্যারেটা ফার্স্ট অ্যারে, তারপরে সেকেন্ড অ্যারেটাকে নিয়ে আমরা এটা প্রফিটটা বার করেছি। এছাড়া তুমি এটা, আমি যেহেতু ফাংশন ইউজ করেছি, তোমরা ফর্মুলা ইউজ করতে পারো, মানে ইজ ইকুয়াল টু এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, এইভাবে ফর্মুলা লিখতে পারো। কিন্তু অনেক প্রোডাক্ট হয়ে গেলে এই ফাংশনটা লেখাটাই অনেক সুবিধাজনক। তাই দুটোই জেনে রাখো যে সাম প্রোডাক্ট বলে একটা ফাংশন রয়েছে, এইটা দিয়েও আমরা বার করে নিতে পারি। তো যাই হোক, প্রফিট, টোটাল প্রফিটটা এখানে রয়েছে। কিন্তু আমাদের অবজেক্টিভ হচ্ছে, বা আমাদের পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে এই প্রফিটটাকে আমি ম্যাক্সিমাইজ, সব থেকে বেশি কী উপায়ে করতে পারি, যেহেতু আমার প্রফিট এটা 10 টাকা পার ইউনিটে এবং টিফিন বক্স 20 টাকা। তাহলে কি আমি ঠিক পারচেস করছি, নাকি না পারচেজিংটা আমাকে অন্যভাবে করাটা উচিত? এবার তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গাটা পুরো সাজিয়ে নিলাম। কোয়ান্টিটি লিখতেই হবে, কোয়ান্টিটি 100। এই 100টা একটা লিমিট, এই লিমিটের বাইরে আমরা যেতে পারবো না, ঠিক আছে? এইবার আমাকে চলে যেতে হবে টুলসে। সলভার বলে যে টুলটা রয়েছে, এখানে আমরা চলে আসব। আমি এইখানে রাখছি, দেখতে পাবে যে আমাদের অবজেক্টিভ কি। আমি টার্গেট সেল, এই যে টার্গেট সেল রয়েছে, এই টার্গেট সেলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি টার্গেট করছি? আমার প্রফিটকে টার্গেট করছি। আমার প্রবলেমটা, মেন প্রবলেম কি? প্রফিট বাড়ানো। এই প্রফিট বাড়ানোর সেলটাতে আমি ক্লিক করে দিলাম। তাহলে এই যে ক্লিক করলাম, টার্গেট সেল, প্রফিট বাড়ানো, ঠিক আছে? ওকে, আচ্ছা। এই সলভার দিয়ে কি করা হয়? সলভার দিয়ে এই পুরো ক্যালকুলেশনটা করে বেস্ট রেজাল্টটাকে বার করা হয়, বেস্ট রেজাল্ট, রাইট? এবং আমি চাইছি যে এই কোয়ান্টিটিটা এটাই থাকবে, ম্যাক্সিমাম প্রফিট আমি চাইছি। এবার এখানে কন্ডিশনটা আমি কি চাইছি একটু ওপরে উঠিয়ে নিই। কোনগুলো সেল চেঞ্জ করতে পারবো? আমার তো এই প্রফিটটা তো যে হোলসেলারের কাছ থেকে কেনা হচ্ছে সেটা তো ফিক্সড। তাহলে আমাকে কি করতে হবে না, কোয়ান্টিটিটাকে এদিক ওদিক করে প্রফিটটাকে বাড়ানো যেতে পারে। তার জন্যে আমি এই যে চেঞ্জ বাই চেঞ্জিং সেল, এই জায়গাটাকে আমি রেখেছি এই কোয়ান্টিটিটা।
এটা সিলেক্ট করে দিলাম, রাইট। এইবার এই যে চেঞ্জ করলাম এই জায়গাটা, এখানে চেঞ্জ করলে তোমাদের এখানে কিন্তু এই অ্যাবসলিউট অ্যাড্রেসটাও দেখাতে পারে, ঠিক আছে, এখানে অ্যাবসলিউট অ্যাড্রেস, এটা ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। এইবার আমি লিমিট কন্ডিশনটা কি দেখো, এটা একটা জেনে রাখো, যে কোনো কোম্পানি যখন সেলার কোনো একটা হোলসেলার বিক্রি করে, তো তারা একটা জেনারেলি বিক্রি করে না, তাদের কিছু কন্ডিশন থাকে, তাদের দোকান অনুযায়ী কন্ডিশন থাকে। কীরকম কন্ডিশন না, এই যে পেন্সিল বক্স যখন কোনো একটা দোকান, যে দোকানের হিসেবটা হচ্ছে, সে যদি হোলসেলারের কাছ থেকে নেয়, তাহলে তাকে মিনিমাম কন্ডিশন বলা আছে যে এই যে পেন্সিল বক্স, তোমাকে অবশ্যই পেন্সিল বক্স নিতে হবে 20টার বেশি বা 20টা, মানে মিনিমাম তোমাকে 20টা পারচেস করতে হবে বা 20টার বেশি তোমাকে পারচেস করতে হবে, ঠিক আছে। তো এইখানে কি করেছে দোকানদার, পেন্সিল বক্স 20টার বদলে 80টা নিয়েছে, তার হয়তো পেন্সিল বক্স বেশি বিক্রি হয় তার জন্যে। এরপর এই সেলে কি করেছে না, 20টা সে কিনেছে, কিন্তু লিমিট বলছে যে হোলসেলার যে বিক্রি করবে সে বলছে 10টার বেশি তোমাকে টিফিন বক্স নিতে হবে, মানে 20টার বেশি পেন্সিল বক্স, 10টার বেশি তোমাকে টিফিন বক্স নিতে হবে, তবেই তোমাকে আমি মাল দিতে পারবো, নাহলে মাল দিতে পারবো না। তো সে কি করেছে, 20টা নিয়েছে টিফিন বক্স এবং পেন্সিল নিয়েছে 80টা, ঠিক আছে, ওকে, সে নিতে পারে, কিন্তু এটা হচ্ছে তার লিমিটিং কন্ডিশন, এর কমে নিলে সে তাকে বিক্রি করা হবে না। আচ্ছা, এইবার তাহলে তার এখানে প্রফিট হচ্ছে কত, প্রফিট হচ্ছে 1200 টাকা, এই যে 1200 টাকা প্রফিট হচ্ছে। আমরা এখানে চলে আসি সলভারে এবারে কি আছে, এই সলভারে লিমিট একটা কন্ডিশন রয়েছে। কি লিমিট কন্ডিশনটা বলছে যে তার কাছে 100টাই সে প্রোডাক্ট নিতে পারবে, কারণ 100টার বেশি সে প্রোডাক্ট নিতে পারবে না, এই যে কোয়ান্টিটি, কারণ তার কাছে র্যাকে 100টাই সাজানো যেতে পারে, বা তার লিমিট কোনো কারণে 100টাই, এই খাতে অন্যান্য তো জিনিস বিক্রি হয়, কিন্তু এই খাতে সে 100টাই মাল রাখবে, ঠিক আছে। তাহলে এটা যে 100, ঠিক। এটা কি লেস দ্যান, কেন, দুটো গ্রেটার দ্যান, মানে এর বেশি নিতেই হবে, এর কমে তুমি নিতে পারবে না। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সে 100টার নিচে মাল রাখতে পারে, বা 100টা ম্যাক্সিমাম রাখতে পারে, 100র বেশি রাখতে পারে না, ঠিক আছে, ওকে। তো এই কন্ডিশনে আমরা এখানে চলব। এইবার সলভার আমাদেরকে বলবে যে আমি ঠিক নিয়েছি, আমার যদি ম্যাক্সিমাম প্রফিট হয়, আমি ম্যাক্সিমাম প্রফিট ক্লিক করেছি, এই ম্যাক্সিমাম প্রফিটের জন্য কি আমি ঠিক এটাকে নির্বাচন করেছি, এই জিনিসগুলো ঠিক কিনেছি, নাকি ম্যাক্সিমাম প্রফিট করতে গেলে আমাকে কোনগুলো বেশি বিক্রির দিকে যেতে হবে। সলভারে গেলাম, সলভার কি বলল, তুমি 20টা পেন্সিল বক্স নাও আর 80টা টিফিন বক্স নাও, ঠিক আছে, তাহলে তোমার 1800 টাকা প্রফিট হবে, তোমার তাহলে 1800 টাকা প্রফিট হবে, ঠিক আছে। তোমার যেটা নিয়েছিলে সেটা ভুল, ঠিক আছে। তাহলে তুমি যদি প্রফিটের দিকে তাকাও, তাহলে তোমার প্রফিটটা বেশি হবে কি না, পেন্সিল বক্স কমিয়ে দাও এবং টিফিন বক্স বাড়িয়ে দাও। এটা তোমরা ছোট বলে এই মানে আমরা যে স্যাম্পেলটা নিয়ে কাজ করছি সেটা খুব ছোট বলে তোমাদের মনে হচ্ছে এটা তো আমরা মুখেই করে নিতে পারবো, কিন্তু এখানে যদি আজকে 1000টা প্রোডাক্ট থাকে, 1000 প্রোডাক্ট, 500 প্রোডাক্ট, 200 প্রোডাক্ট, তাহলেই তো প্রবলেমে পড়ে যাবো না, সেই জন্য এই সলভারকে ইউজ করতে হবে, ঠিক। তাহলে এইভাবে সলভার আমাদেরকে বলছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আজকের যুগে, ঠিক আছে, কি ব্যাপারটা, তার আগে একটা বলে নিই, সেটা হচ্ছে কিপ রেজাল্ট আর হচ্ছে রিস্টোর প্রিভিয়াস করলে আগে যেটা ছিলাম সেটাই চলে আসবে, আর কিপ রেজাল্ট করলে আমরা এটা এখানেই দেখতে পাবো, ঠিক আছে। তো কিপ রেজাল্ট করে দিই আমি, নাকি করে দিই কিপ রেজাল্ট, আর এটাই থেকে গেল, তাহলে আমি এরপর থেকে ওদেরকে এখানে পারচেস করে নেবো এটা, ঠিক আছে। এবার একটা জিনিস হচ্ছে যে একটা কোনো শপে এখনকার দিনে এই যে এআই, আর আমরা যদি বলি এই যে প্রিডিটারমাইন্ড ফর্মুলা দিয়ে বা অটোমেশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স তুমি এখানে বোঝাতে পারি আমি তোমাকে। সলভারের কাজ তো বুঝে গেলাম, ঠিক আছে এখানে, কিন্তু এআই আরও কতটা আধুনিক বা এআই কতটা তোমাকে হেল্প করতে পারে এটার থেকেও, যে তুমি যখন এই জিনিসগুলো পারচেস করছো, এই সলভার দিয়ে আমরা বার করে ফেললাম পেন্সিল বক্স এবং টিফিন বক্সের এইভাবে আমি নিলে আমি 800 টাকা বেশি প্রফিট করতে পারবো, তাহলে এইভাবে পারচেস করবো। কিন্তু এটা কি সত্যি ফিজিবল? একদিক থেকে দেখতে গেলে এটা এই ক্ষেত্রে ফিজিবল হবে না, কারণ একটা দোকানে পেন্সিল বক্সের যত চাহিদা পড়ে, বা একটা
স্টুডেন্ট পেন্সিল বক্স যতবার কিনবে টিফিন বক্স ততবার কিনবে না। সুতরাং পেন্সিল বক্স হারাতে পারে, পেন্সিল বক্স খারাপ হয়ে যেতে পারে, দামটা পেন্সিল বক্সের জেনারেলি কম থাকে, সেক্ষেত্রে একটা পছন্দ না আরেকটা রেখে আরেকটা কিনতে পারে। বা টিফিন বক্স কিন্তু একজন জেনারেলি 2 বছর 3 বছর চালিয়ে দেয়, তাই না? তো সেক্ষেত্রে তার বিক্রিটা অবশ্যই কী হবে, কম হবে। তো সেক্ষেত্রে তার বেশি তুলে তো লাভ নেই, ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এই প্রবলেমটা দিলে সে কিন্তু তোমাকে বা আমাদেরকে বুদ্ধি দিয়ে এইভাবে বিশ্লেষণ করে কতটা কি করতে হবে সেটা সাজেশন দিত, এবং আমাদের বিভিন্ন আরও শর্তগুলো সে জানার চেষ্টা করতো, যে সেখানে কি বেশি বিক্রি হয়, বাল্কে বিক্রি হয় নাকি খুচরো বিক্রি হয়, সেই ব্যাপারগুলো আরও অনেক কিছু জানার চেষ্টা করতো। তারপরে কিন্তু তার সাজেশন দিত বা তার একটা প্ল্যানিং দিত। কিন্তু এখানে সলভার পুরো নির্দিষ্ট, এখানে কোনো ইন্টেলিজেন্সই নেই, এখানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, এই ক্যালকুলেশনটাকে দিয়ে সলভ করে দেওয়া হয়েছে। ফলে অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে এইগুলো কার্যকরী, কিন্তু বর্তমানে এআই আসার পরে এইগুলোর ব্যবহার অনেকটাই কমে গেছে, কমে যাবে, এটাই। তো এইভাবে সলভারকে আমরা কাজ করব। সলভার কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং কোয়েশ্চেন আরও কি হতে পারে তোমাদের মতে সেটা আমাকে জানাবে, আমি তো দেবই। আমাদের সাথে যুক্ত থাকো।